আমার বাংলা রোল যে চ্যানেলটা আপনারা অবশ্যই দেখেন। আমার বিশ্বাস অনেকজনই আমার কাছে কমেন্টস করে যে দাদা তবলার যে ফিঙ্গারিং কিছু আছে বা বিষয় আছে, সেই ফিঙ্গারিংগুলি আমাদেরকে একটু একদিন দেখাই দে, আমরা একটু শিখতে পারতাম, আমরা একা একা বসে বাজাই। হ্যাঁ, এই জন্যই বসা। একটু ফিঙ্গারিংগুলো দেখুন, আপনারা ভালো বাজান, সবাই সুন্দর বাজান, ঠিক আছে। আমি কিন্তু তবলা বাজাই না, কিন্তু ফিঙ্গারিংয়ের জন্য একটু বসছি। আমি বাংলা ডোল বাজাই। আমার নাম মোহাম্মদ নয়ন মিয়া। ঢাকা মিরপুর 1 নম্বর থাকি। বিয়ে সাদের অনুষ্ঠান করি, পুজোর অনুষ্ঠান করি। হ্যাঁ, যোগাযোগ করবেন অবশ্যই, ঠিক আছে। আমি কাহার বাতাল, ঝুমুর তালে মানে এই ফিঙ্গারিংগুলো একটু দেখাচ্ছি, ঠিক আছে। যেমন মান্নাদের কিছু গান আছে, অথবা আপনার গোলাম আলী খানের কিছু গজল আছে, মানে এই যে আদার্স বিষয়গুলি, সেই বিষয়গুলি নিয়ে একটু বসছি, একটু দেখুন, ভালো লাগে। যেমন অনেক সময় অনেকজনে বাজায়। হ্যাঁ, এটা এটা এবার আরেকটা ফিঙ্গারিং, মানে মানে কিরণ থেকে আমরা জিনিসটা আরম্ভ হবে, ঠিক আছে। ধিনে, হ্যাঁ, মানে তাইলে আমরা ওই যে এইভাবে বাজাইলে আমরা যে ঢোলে তবলার যে মানে ধ্বনিটা, সেই ধ্বনিটা মনে করে যে একদম স্পষ্ট যাবে, ঠিক আছে। আর তারপরে মানে আপনার ওই যে ওই ফিঙ্গারিংও বাজানো যায়, অনেকজনে বাজায় ওই ফিঙ্গারিংয়ে। হ্যাঁ, ধিনি নানা, হ্যাঁ, মানে এইভাবে বাজায়, ঠিক আছে। তারপরে মনে করি আমরা ওই যে যেমন ঝুমুর তাল, ঝুমুর তালটা মানে বাজানো হয়। একটা হইলো এক জায়গায়, একটা হইলো মানে কিরণ সহ। পাকিস্তানি ফিঙ্গারিং, বা ইন্ডিয়াতে অনেকজন এই ফিঙ্গারিংটা করে। তো ফিঙ্গারিং এর বিষয়ে কিন্তু অনেক সময় বাজনা, মজা এবং বেমজা, এটাও একটা বিষয় থাকে কিন্তু, ঠিক আছে। তারপরে যেমন আপনার কাহার বাতালের মধ্যে একটা 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 লাগায়, একটু মজার একটা ঠিকা লাগায়। যেমন আমরা বাজাই, এইভাবে। এই মানে এই যে ফিঙ্গারিংগুলি, এই হলো বিষয়। আর ট্রিতালের দুইটা ফিঙ্গারিং,
ঠিক আছে, দুইটা তিনটা ফিঙ্গারিং, ঠিক আছে। একটা হলো এক আঙ্গুলের ফিঙ্গারিং, এটা হলো একটা ফিঙ্গারিং, একটা হলো দুই আঙ্গুলের ফিঙ্গারিং। ফিঙ্গারিং। আরেকটা হলো আপনার কিরণিয়া সাইক্লিয়া, হ্যাঁ, তাতে তাতে ধা দিন দিন ধা, উল্টা দিতে মানে উল্টা জিনিসটা উল্টা উল্টা যাবে। জিনিসটা কয়েকটা ফিঙ্গারিং এর জিনিসগুলো সবচেয়ে সৌন্দর্য অসৌন্দর্য যে বিষয়গুলো আছে, সেই সুন্দর অসুন্দর বিষয়গুলি হলো আপনার ফিঙ্গারিং এর কাছে। আপনার ফিঙ্গারিং যদি সঠিক না থাকে, ঠিক আছে, আপনার বাজনা মজা লাগবে না, ঠিক আছে। তারপরে আরেকটা জিনিস আছে, একজনের মানে এইভাবে বাজা পারে, এটার মধ্যে আরেকটু যদি রস লাগানো হয় বা একটু মজা লাগানো হয়, একটু মশলা লাগানো হয়, তাহলে জিনিসটা আরো সুন্দর হবে, একটু আর ভাব জিনিসটা। সেটা হলো বাজাতে যাবেন জিনিসগুলি, এই ধরনের জিনিসগুলি যখন বাজাতে যাবেন, তখন আপনি প্রেশারটা, আঙ্গুলের যে প্রেশার, এই প্রেশারটা অবশ্যই একটু বেশি দিতে হবে, তাহলে স্পষ্ট হবে, সুন্দর হবে। আপনি সাউন্ডে বাজান বা অথবা আপনি একা একা প্র্যাকটিস করেন, কিন্তু স্পষ্ট জিনিসটা আপনার হাত দিয়ে যাতে আসে। একটু প্রেশার যখন একটু বাড়বে বা একটু বেশি কোনো কিছু দিবেন, হ্যাঁ, কঠিন জিনিসগুলি যখন বাজাবেন, তখন একটু প্রেশার দিবেন, তাহলে ক্লিয়ার জিনিসগুলি আপনার আইসা যাবে, ঠিক আছে। গজলের একটা ঠেকা বা গজলের একটা প্যাটার্ন বাজাচ্ছি আমি। এরকম একই জন স্পষ্ট করে সুন্দর করে বাজাবেন, হ্যাঁ। তারপরে ওস্তাদ গোলাম আলী খানের কিছু গান আছে, সেই গানগুলি
প্যাটার্নের বিষয়ে মানে ইয়ার বিষয়ে ফিঙ্গারিংয়ের যে বিষয়গুলি আছে। তারপর আপনার ওই যে আপনার কিছু মডার্ন গান আছে, মডার্ন গানগুলি বাজাতে গেলে মানে এটা হলো দায়িত্বশীল মানে বাদকের একটা বিষয়। আমরা যেখানে রসগুলি মজাগুলি লাগান তাহলে এখানেও গান লাগবে, ওখানেই সুন্দর হবে, ইয়ে হবে। ঠিক আছে, মানে যে কোনো গান বাজান, আধুনিক গান আধুনিকের প্যাটার্নে বাজাতে হবে, গজলের প্যাটার্ন গজলের প্যাটার্নে বাজাতে হবে। মানে সেই বিষয়গুলি একটু মাথায় রেখে নিজে বাজানো বা ইয়ে করা। প্র্যাকটিস করেন একরকম, কিন্তু গানের সাথে বাজান আরেক রকম, তাহলে তো হবে না। ঠিক আছে, কিন্তু আপনি যে প্র্যাকটিস করতেছেন, প্র্যাকটিস থেকে বেশি কিছু দিতে হবে। আপনি যখন প্রোগ্রামে যাবেন, যখন আপনি শুতে যাবেন, তখন আপনি দিতে হবে। এই জিনিসগুলি অবশ্যই আপনি মাথায় রাখতে হবে। ঠিক আছে, মানে এই হলো বিষয়। তারপরে আমি ওই যে পাহাড়ি ধরনের একটু ঠেকা একটু দিয়ে শেষ করতেছি। পাহাড়ি ধরনের ঠেকাটা হইলো যে একটু একটু টেনে টেনে। ঠিক আছে, এই মানে প্যাটার্নগুলি যত সৌন্দর্য করা ঠেকাগুলি যত মজা করা যায়, যত ইয়ে করা যায়। নিজের একটা মন আছে না, নিজের মনে দেখে জিনিসগুলি দিলে বাজাইলে কিন্তু অবশ্যই মজা লাগবে, অবশ্যই ভালো লাগবে। সেই উদ্দেশ্যে মানে একটু তবলা বাজাইলাম, বেদবি মাফ করবেন। আসলে আমি বাংলা ঢোল বাজাই, পাশাপাশি তবলা একটু প্র্যাকটিস করি। সেই আমার জন্য সবাই দোয়া করবেন, যাতে একটু ভালো করে বাজাতে পারি, সুন্দর করে বাজাতে পারি বাংলা ঢোল এবং তবলা।